শাশুড়ি আছেন, আপনাদের অনুরোধ, বউদেরকে বউ দেখবেন না, মেয়ে দেখবেন। আপনি মা ডাকা শুরু করুন, নামও ধরেন না। আজকে থেকে ছেলের বউকে মা বলে ডাকা শুরু করুন, দেখবেন যে আপনার ওই ছেলের বউ আপনাকে মাথার তাজ বানায় রাখবে। এক্ষেত্রে একটু প্রবলেম হয়, অনেক শখ আশা করে ছেলের মারা, পরিবাররা অনেক দেখে শুনে ছেলেকে বিয়ে করায়, বউ অনেক আনন্দ চতুর্দিকে, কিন্তু 3, 4, 5, 6 মাস, 1 বছর পরে সেই আনন্দটা আবার অশান্তি হয়ে যায়। কেন? নিশ্চয় কোনো না কোনো জায়গায় বেজাল আছে। এই বেজালটা হচ্ছে, মা যখন দেখে আমার ছেলেটা এখন অন্য জনের হয়ে গেছে, মার মনে আঘাত লাগে। স্ত্রী যখন দেখে আমার স্বামীটা আমার শাশুড়ির পক্ষে, আঘাত লাগে। মনে রাখবেন, ছেলেটা আপনার সন্তান, ছেলেটা আপনার বউয়ের স্বামী। ছেলেদেরকে বলবো, আপনি যখন মার কাছে যাবেন সন্তান হিসেবে যান, পরিপূর্ণ সন্তান। আপনি যখন বউয়ের সামনে যাবেন পরিপূর্ণ স্বামী হিসেবে যান। স্বামী আলাদা, সন্তান আলাদা, আমরা দুইটাকে মিশাই ফেলি বলে সংসারে অশান্তি লাগে। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস, এই ঘরটা 2022 সাল পর্যন্ত একজনের নেতৃত্বে চলেছে, সেটা হচ্ছে মা। যেহেতু ছেলের বউ আসছে, 2-4টা কথা পরামর্শ তো উনিও দিবে। এক পর্যায়ে যখন আমার শাশুড়ি মারা দেখে যে শুধু ছেলের বউদের কথাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, হয়তো কোনো কথায় আমার কথা গুরুত্ব দেওয়া হয়নি, ওনাদের মনে আঘাত লাগে, সেজন্য ঝামেলা এটা লাগে। সেজন্য আমার বোনদেরকে বলবো, আপনি আপনার শাশুড়ি যতদিন বেঁচে থাকবে, আপনি বলবেন যে আমার স্বামী টাকা কামাক কিংবা না কামাক, ঘর যে চালাবো চলো, এই ঘরে আমার মা যতদিন আছে, আমার মায় থাকবে রানী, আমার মা থাকবে রানী, আমার মা থাকবে রানী, আমার মায়ের কর্মচারী হিসাবে, আমার মায়ের মন্ত্রী হিসাবে আমি কাজ করবো। প্রত্যেকটা কাজ করার আগে মাকে জিজ্ঞেস করেন, একদিন খুশি হয়ে মা বলবে যে আজকে থেকে তোমার যা মন চায় তা করো, আমি দোয়া করি। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আমরা হুট করে দখল করে নিতে চাই। হ্যাঁ, আমি পাওয়ারফুল, আমার কথাই শুনতে হবে, এইভাবে শোনানো যায় না। ভালোবাসা দিতে থাকুন, একদিন জয় আপনার আসবে। যদি সে সত্যিকার মানুষ হয়, মরণের 1 মিনিট আগে হলো স্বীকার করতে বাধ্য হবে, আমার ভাগ্য ভালো তোমার মতো একটা বউ পাইছি বলে। আপনার জন্য দোয়া, এটাই আপনার সার্টিফিকেট হয়ে যাবে রবের কাছে, আপনার জন্য একটা পার হওয়ার একটা রাস্তা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।